আইসিডিএস, আশা, আংশিক চুক্তিভিত্তিক কর্মচারী, পেনশনার্স, সরকারি কর্মচারী, শিক্ষক শিক্ষাকর্মী অনেকের স্বপ্ন এই সরকারকে সামনে রেখে তাকে। নমস্কার। রাজ্যের আইসিডিএস, অঙ্গনওয়াড়ি কর্মী, হেল্পার এবং আশা কর্মীদের নিয়ে এই মুহূর্তে একটি মস্ত বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে। দীর্ঘদিন ধরে যারা রোদ ঝড় বৃষ্টি মাথায় নিয়ে আমাদের সমাজকে সুস্থ রাখছেন, মা ও শিশুদের দেখভাল করছেন, তাদের বেতন কি আদৌ বাড়তে চলেছে? সবচেয়ে বড় প্রশ্ন, তাদের চাকরি কি এবার স্থায়ী হতে চলেছে? আর অবসরের পর কি তারা পেনশনের সুবিধা পাবেন? এই সমস্ত কিছু নিয়ে আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই প্রত্যেকে দেখবেন, কারণ প্রতিটি তথ্য আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমরা সবাই জানি যে গ্রামে হোক বা শহরে সাধারণ মানুষের স্বাস্থ্য পরিষেবা এবং শিশু কল্যাণের মূল ভিত্তি হলো এই অঙ্গনওয়াড়ি কর্মী এবং আশা কর্মীরা। গর্ভবতী মায়ের যত্ন নেওয়া থেকে শুরু করে নবজাতকের টিকাকরণ, পুষ্টি যোগান দেওয়া, সবটাই ওনারা হাসি মুখে করেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এত পরিশ্রমের পরেও ওনাদের কোনো স্থায়ী সরকারি কর্মচারীর মর্যাদা দেওয়া হয়নি। বর্তমানে ওনারা একটি নির্দিষ্ট সাম্মানিক ভাতা বা অনারিয়ামের ভিত্তিতে কাজ করে চলেছেন। না আছে চাকরির ভবিষ্যৎ নিশ্চয়তা, না আছে অবসরের পর কোনো সামাজিক সুরক্ষা বা পেনশনের ব্যবস্থা। অথচ দিন দিন কাজের চাপ কিন্তু বেড়েই চলেছে। ডিজিটাল অ্যাপে রিপোর্ট সাবমিট করা থেকে শুরু করে অতিরিক্ত ডিউটি সব কিছুই ওনাদের করতে হচ্ছে। আর এই কারণেই দীর্ঘদিন ধরে আইসিডিএস এবং আশাকর্মীরা দাবি জানিয়ে আসছে, সমকাজে সমবেতন দিতে হবে, চাকরির নিরাপত্তা দিতে হবে এবং স্থায়ী সরকারি কর্মচারীর মর্যাদা দিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, সরকার এই বিষয়ে কি ভাবছে? আপনারা জানেন, নির্বাচনের আগে বর্তমান সরকারের তরফ থেকে পরিষ্কারভাবে জানানো হয়েছিল যে চুক্তিভিত্তিক এবং অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণ করা হবে এবং উপযুক্ত বেতন বৃদ্ধি করা হবে। কিন্তু ভোট মিটে যাওয়ার পর এখন কর্মীরা চাতক পাখির মতো চেয়ে আছেন সরকারি নির্দেশের দিকে। কবে সরকার নির্দেশিকা জারি করবে? তবে বিশেষজ্ঞরা কি বলছেন? বিশেষজ্ঞদের মতে এক ধাক্কায় বা এক রাতের মধ্যে কয়েক লক্ষ কর্মচারীকে পুরোপুরি স্থায়ী করা হয়তো রাজ্য সরকারের পক্ষে অর্থনৈতিকভাবে কঠিন হতে পারে। তবে সরকার ধাপে ধাপে কিছু বড় পদক্ষেপ নিতে পারে, যেমন একটি নির্দিষ্ট ফিক্সড পে স্ট্রাকচার বা নির্দিষ্ট পদমর্যাদা তৈরি করা, চাকরির মেয়াদ বা অবসরের যে বয়স, সেই বয়স পর্যন্ত সুরক্ষার জন্য একটি সার্ভিস রুল তৈরি করা এবং সবচেয়ে বড় দাবি, অবসরের পর রিটায়ারমেন্ট বেনিফিট ও মাসিক পেনশন চালু করা, যাতে ওনাদের পরিবারের আর্থিক নিরাপত্তা বজায় থাকে। এবার আসা যাক সেই প্রশ্নে, যা জানার জন্য আপনারা সবাই অপেক্ষা করছেন। বেতন বাড়লে কত টাকা পর্যন্ত বাড়তে পারে? বর্তমানে যে পরিস্থিতি এবং বিভিন্ন সূত্র মারফত যা জানা যাচ্ছে, সেই অনুযায়ী একটি সম্ভাব্য খসড়া আপনাদের সামনে তুলে ধরছি। আইসিডিএস অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, বর্তমানে আইসিডিএস ওয়ার্কারদের জন্য যে সাম্মানিক ভাতা দেওয়া হয় তা বাড়িয়ে 12,000 টাকা থেকে 18,000 টাকার মধ্যে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হতে চলেছে। আইসিডিএস হেল্পার বা সহায়িকা, আইসিডিএস হেল্পারদের ক্ষেত্রেও কাজের পরিধি অনুযায়ী বেতন 8,000 টাকা থেকে 10,000 টাকা বা তার বেশি করার সম্ভাবনা রয়েছে। আশাকর্মী, আশাকর্মীদের ক্ষেত্রে একটি নির্দিষ্ট মাসিক ভাতার পাশাপাশি ওনাদের যে অতিরিক্ত ইনসেনটিভ বা কাজের ভিত্তিতে বোনাস দেওয়া হয়, সেটির পরিমাণও অনেকটাই বাড়ানো হতে চলেছে। যেহেতু নতুন সরকার গঠন হওয়ার পর মন্ত্রিসভা এবং অন্যান্য প্রশাসনিক কাজ বিন্যাস করতে কিছুটা সময় লাগে, তাই আমাদেরও সরকারকে কিছুটা সময় দিতে হবে। আশা করা যাচ্ছে আগামী দিনে মিটিং বা আলোচনার মাধ্যমে এই বিষয়ে বড় কোনো ঘোষণা কিন্তু আসতে চলেছে। শুধু বেতন বৃদ্ধি কিন্তু শেষ কথা নয়। একজন কর্মী যখন ওনার জীবনের 25 থেকে 30 বছর সমাজের সেবায় বিলিয়ে দেন নিজেকে, তখন 60 বছর বয়সে অবসরের পর ওনার পাশে দাঁড়ানোর মতো আর কেউ থাকে না। এই কারণেই কর্মীরা দাবি তুলছেন যে অবসরের পর মাসিক ভাতা, স্বাস্থ্য সুবিধা এবং পরিবারের আর্থিক সুরক্ষার জন্য পেনশন ব্যবস্থা করতেই হবে। এর আগের সরকারের আমল থেকেই এই দাবি জানানো হয়েছে এবং বর্তমান সরকারের কাছেও এই একই জোরালো দাবি রাখা হচ্ছে।
রাজ্যের স্বাস্থ্য পরিষেবা এবং শিশু সুরক্ষায় ওনাদের অবদানকে অস্বীকার করার কোনো জায়গা নেই। তাই সবশেষে বলা যায় যে পুরো বিষয়টি এখন নির্ভর করছে রাজ্য সরকারের রাজনৈতিক সদিচ্ছা এবং আগামী দিনের আর্থিক বাজেটের ওপর। যদি সরকার বড় কোনো সিদ্ধান্ত নেয়, তবে বেতন বৃদ্ধির পাশাপাশি পেনশন এবং চাকরির নিরাপত্তার মতো ঐতিহাসিক ঘোষণাও আমরা দেখতে পারি বা দেখার একটা সম্ভাবনা রয়েছে। এখন আপনাদের পালা। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, বিশেষ করে আমাদের সম্মানীয় আইসিডিএস এবং আশাকর্মী বোনেরা ও মায়েরা, আপনারা কি মনে করেন আইসিডিএস এবং আশাকর্মীদের স্থায়ী করা কতটা যুক্তিযুক্ত এবং অবসরের পর কি পেনশন চালু করা উচিত? আপনাদের মূল্যবান মতামত নিচে কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানান। রাজ্যের আইসিডিএস, অঙ্গনারী কর্মী, হেল্পার এবং আশা কর্মীদের নিয়ে প্রত্যেকের যে উচ্চাকাঙ্ক্ষা, অর্থাৎ বর্তমানের আকাশ ছোঁয়া বাজার দরের সাথে ওনাদের বর্তমান বেতনের যে আকাশ পাতাল তফাৎ ঠিক কতটা, কেন বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে এই বেতন বৃদ্ধি কেবল একটি সাধারণ দাবি নয়, বরং ওনাদের বেঁচে থাকার জন্য একটি অত্যন্ত গুরুতর এবং জরুরি ইস্যু হয়ে দাঁড়িয়েছে, তা আজ আমরা পুঙ্খানুপুঙ্খ এই বিষয়ে কিন্তু প্রত্যেকে আলোচনা করলাম এবং আপনারা প্রত্যেকে শুনলেন। একটু ঠান্ডা মাথায় ভেবে দেখা দরকার যে এই অঙ্গনওয়াড়ি কর্মী এবং আশা কর্মীরা আমাদের সমাজের জন্য ঠিক কতটা অবদান রাখেন। আশা কর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মী এবং হেল্পাররা হলেন গ্রামীণ স্বাস্থ্য ও শিশু বিকাশের কিন্তু মূল কারিগর। একটা শিশু যখন মায়ের গর্ভে আসে তখন থেকে শুরু করে তার জন্ম, কবে তার জন্ম, প্রাথমিক পুষ্টি টিকাকরণ সব কিছুরই কিন্তু প্রথম এবং প্রধান দায়িত্ব পালন করেন এই আশাকর্মী এবং অঙ্গনওয়াড়ি দিদিমণিরা। কাজের চাপ দিন দিন যেমনভাবে বাড়ছে এবং সেই ডিজিটাল অ্যাপের এন্ট্রি করার ডেটা, এই বিষয়ে কিন্তু প্রত্যেকেই প্রচুর পরিমাণে চাপ বাড়ছে। তাই আইসিডিএস এবং আশাকর্মীদের বিশাল বিশাল সমাবেশ এবং আন্দোলনও দেখেছি। ওনাদের মূল দাবিগুলো কিন্তু কোনো আকাশকুসুম দাবি নয়, একদম অত্যন্ত ন্যায়সঙ্গত সমকাজে সমবেতন দিতে হবে, চাকরির নিরাপত্তা দিতে হবে এবং স্থায়ী সরকারি কর্মচারীর মর্যাদা বা অবসরের পর রিটায়ারমেন্ট বেনিফিট ও মাসিক পেনশন চালু করতে হবে, যাতে ওনাদের পারিবারিক আর্থিক নিরাপত্তা বজায় থাকে। অর্থনৈতিক বাস্তবতা, বর্তমান বাজার মূল্য বনাম যে আইসিডিএস ও আশাকর্মীদের বেতন, এই এই অংশটি অত্যন্ত গুরুত্ব সহকারে বর্তমান সরকার হয়তো দেখবে। আজকের গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আলোচনা করলাম। প্রত্যেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ইনফরমেটিভ এবং ভালো লাগলে একটি লাইক করবেন এবং আপনার চেনা সমস্ত আইসিডিএস ও আশাকর্মী বন্ধুদের সাথে এটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিন, যাতে এই আওয়াজ সবার কাছে পৌঁছয়। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের কোনো একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। ধন্যবাদ।